আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি মুক্তার ল্যাপটপ আছে থেকে একটি ম্যাজিক দেখি, চলুন। এখানে আদৌ কিছু দেখা যাচ্ছে না, তাই না? আমি যদি মাউসটা এখানে নিয়ে কিছু একটা শো করতেছে, এটাই হচ্ছে আজকের ম্যাজিক। আমরা কিভাবে হিডেন ফোল্ডার তৈরি করব আজকে হচ্ছে সেটাই শিখব। অনেক সময় আমাদের এমন প্রয়োজন হয়ে থাকে যে আমরা একটা ফোল্ডার তৈরি করব, যে ফোল্ডারটা কেউ যেন না জানে, অথবা এমন কোনো গুরুত্বপূর্ণ ফাইল যেটা খুবই সিক্রেট, এটাকে গোপনভাবে আমাদেরকে সেভে রাখতে হয়। আমরা ডেস্কটপেই সেই কাজটা করে রাখতে পারি, কোনো একটা হিডেন ফোল্ডার তৈরি করে দেন সেই ফোল্ডারের ভিতরে আমাদের সেই কাঙ্ক্ষিত সিক্রেট ফাইলগুলো রাখতে পারি। এক্ষেত্রে আমাদেরকে এই হিডেন ফোল্ডার তৈরি করা শিখতে হবে। কীভাবে তৈরি করব? তো চলুন শুরু করা যাক। কীভাবে আমরা এই হিডেন ফোল্ডার তৈরি করব। প্রথমেই রাইট ক্লিক করে একটা ফোল্ডার নিয়ে নেব আমরা, নিউ থেকে নিউ ফোল্ডার। আমরা যেভাবে একটা ফোল্ডার তৈরি করি ঠিক তাই সেরকমই একটা ফোল্ডার তৈরি করে নেব প্রথমে এখান থেকে। দেন হচ্ছে আমরা উইন্ডোজ বাটন চেপে এখান থেকে সার্চ বক্সে গিয়ে সার্চ করব ক্যারেক্টার। ক্যারেক্টার থেকে ক্যারেক্টার ম্যাপ এই অ্যাপটি ওপেন করতে হবে। এই সফটওয়্যারটা ওপেন করার পরে এখানে দেখতে পাবেন, এখানে হচ্ছে বিভিন্ন রকমের সিম্বল বা ক্যারেক্টার দেখা যাচ্ছে। আমরা এখান থেকে এমন একটা ক্যারেক্টার চুজ করব যে ক্যারেক্টারের ভিতরে কিছু নেই আসলে। স্ক্রল করলে নিচের দিকে গেলে এটা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাঁকা জায়গা রয়েছে, এখান থেকে কোন একটা নিয়ে দেন সিলেক্টে ক্লিক করার পরে আমরা কপি করব। এটা কপি হয়ে গেলে এটাকে মিনিমাইজ করে আমি যদি সরাসরি আমার সেই তৈরিকৃত ফোল্ডারে আমি চলে যাই, এখান থেকে এটাকে রিনেম করি। এবার আমি কি করব, আমার সেই কপি করা ক্যারেক্টারটা এখানে পেস্ট করে দেব। অনেকটা এরকম দেখা যাবে। এরপর হচ্ছে আমার এই আইকনটা চেঞ্জ করতে হবে। আইকন চেঞ্জ করার জন্য এখানে রাইট ক্লিক করে আমি এখান থেকে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে আসার পরে কাস্টমাইজ এই অপশনে চলে আসবো। এখানে আসার পরে চেঞ্জ আইকন, এই আইকনে ক্লিক করে এখান থেকে আমি খুঁজে বের করব ব্ল্যাঙ্ক আইকন। এখানে অনেক রকমের আইকন রয়েছে, আমার দরকার হচ্ছে এরকম একটা ব্ল্যাঙ্ক আইকন যেখানে আসলে কিছু নেই। এই ব্ল্যাঙ্ক আইকন ক্লিক করে দেন হচ্ছে এটাকে আমি ওকে প্রেস করব। ফাইনালি এটা অ্যাপ্লাই, দেন ওকে হয়ে গেল আমার একটা হিডেন ফোল্ডার। আসলে এই হিডেন ফোল্ডারটা এরকম ডিসপ্লেতে কিছুই দেখা যাবে না। আপনি যখন এটাকে সিলেক্ট করবেন তখনই কেবল এটা শো করবে। মাউসটা এখানে নিলেই বোঝা যাচ্ছে যে এখানে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এখানে এখন এটা ওপেন করতে পারবেন। তাহলে হয়ে গেল আমাদের হিডেন ফোল্ডার তৈরি করা। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে এবং এই হিডেন ফোল্ডার অনেক ক্ষেত্রে অনেক পার্সোনাল প্রয়োজনে এটা ব্যবহার করা হয়। আপনারা যে যার প্রয়োজনে এটা ব্যবহার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, শেয়ার করতে ভুলবেন না, লাইক দিয়ে ভালোবাসাটা জানাবেন এবং আপনাদের যে কোনো কনফিগারেশনের ল্যাপটপের প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন ল্যাপটপসের সাথে। আমাদের কাছে রয়েছে ফ্রেশ রিকন্ডিশনার ল্যাপটপ, বাজেট ফ্রেন্ডলি। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।